আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা ছাদ বাগানে কোন কোন জাত রাখতে বলবো আমি। তো শেষে গাছগুলো আমি আপনাকে দেখাই যে কোন কোন জাত রাখলে আপনারা অতি ফলন পাবেন এবং খেতেও সুস্বাদু। এই কয়েকটি জাত গাছ আপনাদেরকে ছাদ বাগানে রাখা একান্তই দরকার। তো এখানে প্রথমে 1 নম্বরে দেখাবো আমি এদিকে থাই বাতাবি লেবু গাছটা। দেখুন এই ছোটো বড় গাছটিতে কত মোটা মোটা সাইজের বাতাবি লেবু ধরেছে এবং কত মোটা মোটা সাইজ হয়েছে। বড়ো গাছে অত মোটা সাইজ অনেক গাছে আসে না। তো দেখুন জাত সবসময় ভালো হতে হবে, জাত আপনারা যদি ঠিকঠাক নির্বাচন করতে পারেন তাহলে ফলন কিন্তু ভালো পাবেন। এইদিকে দেখাও, এই দেখুন সাইজ দেখুন, এক একটি সাইজ দেখুন। এই টবের গাছে অসাধারণ এক একটি সাইজ দেখুন, 2 হাত ধরে আমাকে ধরতে হচ্ছে। এই গাছটিতে মোট 6টি বাতাবি লেবু ধরে আছে। এই দেখুন, এইদিকে দেখুন দেখুন। তো খুবই ভালো, এটা হচ্ছে থাই বাতাবি লেবু। আপনারা এই গাছটা একটা সংগ্রহ রাখতে পারেন ছাদ বাগানে। আর তারপরে বলবো আপনারা যে মিশরীয় 3 ফল, এই 3 ফলের গাছ রাখতে পারেন। খুবই পুষ্টিকর ফল এটা, এবং এটা হচ্ছে জান্নাতি ফল। আল্লাহ এর কোরআনের কসম খেয়েছে, সূরা 3-এর মধ্যে আছে ওয়াত্তিন ওয়াজ জাইতুন, 3 ফলের কসম এবং জাইতুন ফলের কসম, এই 2টি ফলের কসম খেয়েছে। হ্যাঁ, তো দেখুন সেই 3 ফল। এটা বিদেশে আঞ্জির বলে চিনে এটাকে। দেখুন প্রত্যেকটা পাতার গিটা গিটা কিন্তু একটা করে হবে। তো এটাও খুবই ভালো, খেতে খুবই সুস্বাদু। হ্যাঁ, এই ফলটা আমরা কিন্তু সচরাচর বাজারে আমাদের এইদিকে কিন্তু এই অরিজিনাল যে পাকা টস্টের ফলটা আমরা পাই না। আমরা পাই যে বিদেশ থেকে ইম্পোর্ট হয়ে যে শুকিয়ে একদম সে কাবাব করে শিকে ভরে চাকা চাকা করে শিকে ভরা থাকে, ওইগুলো আমরা পাই ফল দোকানে। তো আপনারা যদি বাড়িতে একটা গাছ লাগান, হ্যাঁ, ছাদ বাগানে কিংবা বাড়ির আঙিনায় কিংবা খামারে, তাহলে আপনারা কি যে অরিজিনাল বিষমুক্ত পাকা টস্টের ফলটা কিন্তু খেতে পাবেন। আর তারপরে আপনাদেরকে বলবো নেক্সটে 3 নম্বরে কোন গাছটা রাখবেন। এদিকে আসুন, এই যে আনার, বিদেশি জাতের আনার এখন আমাদের দেশে হচ্ছে। এটা হচ্ছে SCT ভাগোয়া। হ্যাঁ, খুবই চমৎকার ফলন এবং চমৎকার এর কালার এবং খুবই সুন্দর বীজ, নরম মিষ্টতা খুবই ভালো। তো এই আনারগুলো আপনার এই আনার গাছও আপনারা ছাদ বাগানে রাখতে পারেন। এটা হচ্ছে থাই। দেখুন এই গাছটা দেখাও, এই গাছটা দেখাও, এই গাছটা দেখুন। এই ছোট্ট গাছে কত আনার ধরে আছে ছাদ বাগানে, একটা টবের মধ্যে। হ্যাঁ, দেখুন থোকায় থোকায় আনার ধরে আছে। এগুলো এখনও কিছুই হয়নি, এখনও 2-3 মাস লাগবে এগুলো পাকতে, আর আরও মোটা মোটা সাইজ হবে। তো এই আনার গাছ আপনারা একটু রাখতে পারেন। এবং 4 নম্বরে বলবো, এদিকে আসুন, 4 নম্বরে বলবো আপনারা এদিকে আসুন, এই মৌসম্বি গাছ। এটা হচ্ছে আপনার মিশরীয় মালটা মৌসম্বি, একটা আছে গোল্ডেন মৌসম্বি। হ্যাঁ, তো এই মৌসম্বি মালটা গাছ আপনারা ছাদ বাগানে রাখতে পারেন, খুবই ভালো। এর খুবই রস এবং মিষ্টতাও খুব সুন্দর, অনেক ধরে। এই দেখুন এই ছোটো গাছে কত ধরে আছে। এখান থেকে অলরেডি আমরা প্রায় 7-8টা ফল পেড়ে নিয়েছি। এক গাছ ফল ধরেছিল, এই দেখুন আপনাদেরকে দেখাই, এখনও অনেক ফল আছে। তো আপনারা এগুলো ছাদ বাগানে রাখতে পারেন। 5 নম্বরে বলবো আমি, এদিকে আসুন, দেখুন কমলা লেবু। বিদেশি জাতের কমলা লেবু কিন্তু আমার এখন ছাদে হচ্ছে। এটা হচ্ছে ছাতকি কমলা লেবু, খুবই মিষ্টি হয় এবং মোটা মোটা সাইজের হয়। এর খোসা কিন্তু আপনি ফসফসেই ছেড়ে যায়, হালকা করে এই করলেই খোসা ছেড়ে যাবে। দেখুন ফলের এখন যে ফলের শেপ দেখুন কত ধরেছে, দেখুন এই জায়গাটায় দেখুন কত ধরেছে। ফলনটা দেখুন, শুধু ফলনটা অবাক করার মতন। 6 নম্বরে বলবো আপনারা এদিকে আসুন, ভিডিওটা ক্যামেরাটা নিয়ে এসে এদিকে এসে, এই যে সফেদা গাছ সকলের বাড়িতে একটা করে রাখা দরকার। এটা 12 মাসি ফল। হ্যাঁ, এই দেখুন আপনাদেরকে 12 মাসি ফল কেন বলছি দেখাই। এই দেখুন মোটা ফল, আবার এই দেখুন কত ফুল, এগুলো আবার ফল সেট হচ্ছে। হ্যাঁ, আবার দেখুন নতুন ফুল ফুটছে, এরকম করে। এই দেখুন এইদিকে মোটা ফল, দেখেন এইদিকে দেখুন মোটা ফল এবং গোটা গাছ জুড়ে কিন্তু ফুল। গোটা গাছটা একটু দেখিয়ে দাও,
পুরো গাছ জুড়ে কিন্তু গোটা গাছে কিন্তু ফুল, এগুলো সব ফলে সেট হচ্ছে, এই দেখো সব ফলে কিন্তু সেট হচ্ছে। আর এটা হচ্ছে আপনার থাই সবেদা, এটা গোল গোল জাতেরটা, এটাও থাই সবেদা কিন্তু এটা হচ্ছে লম্বা জাতের। এই দেখুন এর সবটা কিন্তু লম্বা লম্বা, এই দেখুন কত ধরেছে দেখুন, এই দেখুন, এই দেখুন ক্যামেরা ক্লোজ দেখাও, দেখুন প্রত্যেকটা ডালে, এই দেখুন এইদিকে দেখুন, এই দেখুন, এই দেখুন এইদিকে দেখুন, হ্যাঁ নিচে আরও বহু অনেক ধরে আছে, ওইদিকে যেতে হবে। তো সবেদা গাছ আপনি রাখতে পারেন, এটাও 12 মাসি, এটাও 12 মাসি জাত, হ্যাঁ সবেদা গাছ। তো আপনারা এই জাতের গাছগুলো আপনারা ছাদ বাগানে অতি অবশ্যই লাগাতে পারেন, খুবই ভালো, আমি সাজেস্ট করব আপনাদেরকে। তো আমার ছাদ বাগানের গাছগুলো ফলগুলো দেখে আপনাদেরকে কেমন লাগলো একটা কমেন্ট করবেন। আর যদি এর গাছের চারা দরকার হয় আপনাদের, আপনারা যদি কেউ নিতে চান, ছাদ বাগান লাগাতে চান, তো আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।